কিরে তোর বাপে ফোনে কি বললো? কিরে তোর এত বড় সাহস, এই তোর বাপের সঙ্গে কথা বলার পর তুই আমার গায়ে হাত তুললি? এই বেটা তুই জানোস আমি কে? এই দাঁড়ান 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 দাঁড়ান, সাইড নেন, সাইডে নেন, সাইডে নেন, সাইডে নেন। এই আপনারা কোথায় যাচ্ছেন? এই আপনি কোথায় যাচ্ছেন? জি স্যার, কোনো সমস্যা স্যার? জি সমস্যা তো অবশ্যই আছে, না হলে কি দাঁড় করাইছি? আপনি করেন, আপনার কাগজপাতিগুলো নিয়ে ওই স্যারের কাছে যান, স্যারকে দেখান। আরে আপনার একটু নামেন তো, সবাই গাড়ি সার্চ করতে হবে, নামেন। এই আপনারা নামেন তো, সবাই নামেন। এই আপনি পিছনের ডিগ্রিটা খুলে দেন, গাড়িটা চেক করতে হবে। এই আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা আর এই থেকে। কার্ডটা কি আপনাদের নাকি ভাড়া? ঢাকা থেকে এসেছে, এটা আমার ছেলের কার্ড। আচ্ছা, এটা ওনাকে খুলে খুলে দিতে বলেন একটু। আরে এগুলো ধরতেছেন কেন? এগুলো আমাদের জামা কাপড়। আরে ঠিক তো ছাড়েন, এগুলো আমাদের জামা কাপড় আছে। চুপ এই, করেন, সমস্যা আপনি নাই, কি কারণে আপনাদের এগুলো জামা হাত কাপড় কোনো দিচ্ছেন? সমস্যা হবে না। আরে সমস্যা হবে না মানে? আমাকে দেখতে দেন। আরে রাখেন তো, আপনি এগুলো রাখেন। স্যার আমাদের অনেক তাড়া আছে, একটু জলদি করেন স্যার। আমাকে চেক করতে দাও। একটু জলদি করেন, মানে আমাদের বিয়ে খাইতে হবে তো। দেখো আমরা প্রশাসনের লোক, আমাদের দায়িত্ব যেটা আমরা সেটা করবোই। আরে পিছনে ডাকি খুলছে কে? সমস্যা নাই তো স্যার, কি যে করেন আপনারা? তুমি এমন করছো কেন? দাঁড়াও। নতুন গাড়ি কিনছে স্যার, 5 দিন হয় না এখনো, আপনারা সমস্যা ধরে বসে আছেন। তোমার রোড পারমিট, টিকিটটা বন্ধ করেন। বডি লাইসেন্স সবকিছু ঠিকঠাক এই আছে? স্যার এটা বন্ধ করেন না, এখানে ঝামেলা নাই তো। এই এক্সকিউজ মি, বন্ধ করেন। তোমার আরে উনি দেখেন সবগুলো খুলে ফেলতেছে। দেখো আমরা আইন লোক, আমাদের দায়িত্ব এটা, আমরা চেক করব। হ্যাঁ, আপনাদের কাছে যদি কোনো কিছু না পাই আমরা ছেড়ে দিব, সমস্যা নাই তো। আর স্যার বললাম তো কোনো সমস্যা নাই স্যার, আমাকে দেখতে দাও। একটু জলদি করেন। রাস্তায় আসলে আসলে তোমার রোড পারমিট সবকিছু ঠিকঠাক আছে, লাইসেন্সটা দাও। স্যার লাইসেন্সও করছি প্রায় 6 মাস হয় নাই স্যার। আপনি সময়ের একটা মূল্য দিয়েন স্যার। এই যে আমার লাইসেন্স। তোমার নাম কি শাহাদাত? জি জি আমার নাম শাহাদাত। তোমরা উঠো, গাড়িতে উঠো। আম্মু গাড়িতে উঠো। স্যার ঝামেলা নাই তো কোনো স্যার? না, কোনো ঝামেলা নাই। একটু দেখছি তোমার রোড পারমিট সহ সকল কিছু ঠিক আছে। অথরিটিস লাইসেন্সটা বের করো। এই যে স্যার 6 মাস হয়েছে বা স্যার লাইসেন্স করছি আমি। দেখি। শাহাদাত না? জি জি বাপের নাম সাইদজামান? জি। আচ্ছা আচ্ছা, একটু জলদি করেন স্যার, হ্যাঁ দেখছি। বাংলাদেশ। লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, তোমার সকল কিছু ঠিকঠাক আছে, তুমি যেতে পারো। ধরো। জি ঠিক আছে, সাবধানে গাড়ি চালাবা। দায়িত্ব তো। না স্যার সমস্যা নাই, এটা আমার ফ্যামিলি স্যার। ওটা কোনো সমস্যা না। ফ্যামিলি স্যার, আমার পুরো ফ্যামিলি, আমার ছোট বোন, আমার বড় বোন, আমার আম্মু। আমি কথা বলি, এতগুলো নিছো কেন? এটা কিন্তু একটা সমস্যা, জানো তুমি? একটা গাড়িতে 3টা সিট মাত্র, তুমি এখানে নিছো 5 জন। পার্সোনাল গাড়ি স্যার, এর লেগে তো। ওটা বড় বিষয় না, পার্সোনাল গাড়ি আমি বুঝলাম, কিন্তু সিট তো 3টা। তুমি বড়জোর 4 জন নিতে পারো, আর এখানে তুমি 5 জন নিছো। এরপর তুই সামনে 2 জন বসাইছো, এরপর তো তুমি ড্রাইভিং করছো। এটা কি আইনের আওতায় পড়ে না? সরি স্যার, আসলে ওই বিয়ে খাইতে যাচ্ছি তো একটু, মানে লোক বেশি হয়ে গেছে স্যার। নেক্সট আচ্ছা টাইম ঠিক আছে, ভুল হবে না। নেক্সট টাইম এই ভুলটা করো না। দেখো, দেশের আইন ভঙ্গ করা কি দণ্ডনীয় অপরাধ, এটা তুমিই ভালো জানো। জি, ঠিক জি, আছে, আমরা যদি তোমাদেরকে সবকিছু বলতে হয়, তাহলে আমরা আইনে থেকে আমরা কি আর করব? কতজন মানুষকে আমরা হ্যান্ডেলিং করব? জি স্যার। ঠিক আছে, যাও ঠিক আছে স্যার। যাও। এসেন্ট্রি বসো। জি স্যার। এতগুলো নিবেন আর? এই এই এই, এটা দাঁড় করো। সাইডো সাইডো, বন্ধ করো। এই কি ব্যাপার, আপনারা আমাকে কেন থামালেন? আরে চাবি নিচ্ছেন কেন? দাঁড়ান, রোডের যাতে ক্ষতি না হয়, মানুষের যাতে ক্ষতি না হয়, আপনি গাড়িটা সাইড করেন। একটু সাইড করুন। আসেন এখানে, যান গাড়িটা সাইড করে। গাড়ি চাবি দেন, গাড়ি চাবি দেন। এই ছাড়েন, আপনি গাড়ি চালান, আপনার এই স্ট্যান্ড করো গাড়িটা। কি সমস্যা আপনাদের? এদিকে আসো। কি যে বলেন? স্যার দেন আমার চাবিটা দেন। দাঁড়াও, গাড়িটা কার? আমার গাড়ি। আচ্ছা তোমার গাড়ি। হ্যাঁ। হেলমেট কোথায়? হেলমেট? আমাদের হেলমেট টেলমেট লাগে না। গাড়ি কাগজপত্র দেখো। স্যার শোনেন, হেলমেট, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স এসব আমাদের লাগে না। ও আচ্ছা, কথা এসব বলছেন কিছু আপনি? লাগে না? না। মনারুল, জি স্যার। থানা ফোন লাগাও, রেকার আনার ব্যবস্থা করো, গাড়িটা থানায় নেবো। মানে এই আপনি কি বলছেন? আমার গাড়ি আপনি থানায় নেবেন মানে? আপনাকে আমি চেনেন আমাকে?
কে আমি? আপনি আমাকে চেনেন? তুমি কে? আমি কি, আপনি আমার পরিচয় জানতে চান? হ্যাঁ পরিচয় জানতে চান আপনি আমার? হ্যাঁ। দাঁড়ান। এই দাঁড়া, তুমি কাকে ফোন দিচ্ছ? মানে আমারে বিপদ যায়। কাকে ফোন দিচ্ছি? তোর বাপকে ফোন দিচ্ছি, দাঁড়া দেখ। কাকে ফোন দিচ্ছি না, তোর বাপের কাছে গিয়ে কলটা দিবি। দেখছো মুনারুল? ভাই আসসালামু আলাইকুম। ও ভাই, রিপন কইতাছি। ভাই কামাদানির মোড়ে আইছি ভাই, এই যে 2 পুলিশ আটকাই দিছে, গাড়ি নিয়ে যেতে চাচ্ছে থানায়। ও ভাই 2 জন। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা এলেন কথা বলেন। তুমি কে? আরে কথা বলেন, কথা কন, আপনার বাপের সাথে কথা কন। আমার গাড়ি আসছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, আপনার ভাই রাস্তার মধ্যে বাউল দিয়ে গাড়ি চালাচ্ছে, মাথায় হেলমেট নেই, গাড়ির কোনো কাগজপত্র নেই। বুঝলুন তো এবার আপনার বাপে কি কইছে? আচ্ছা। কি রে, তোর এত বড় সাহস? এই তোর বাপের সঙ্গে কথা বলার পর তুই আমার গায়ে হাত তুললি? ওই বেটা, তুই জানোস আমি কে রে? জানোস আমি কে? হ্যাঁ, এই তুই থানা পৌঁছার আগেই তোর চাকরি আমি খাই ফেলবো। তুই আমার গায়ে হাত দিস? তোর বাপকে আরেকবার ফোন দিয়ে দাঁড়া। ভাই ভাই, এই শালা পুলিশ অফিসার আপনার সঙ্গে কথা বলার পরও ভাই আজকে খাটা জোরে একটা চর মারছে ভাই আমার গালে। হ্যাঁ ভাই, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। ও স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার এটা আমার খুব শখের গাড়ি স্যার, এটা নিয়েন না স্যার। স্যার আমি কিচ্ছু চাই না স্যার, আমার গাড়িটা নিয়েন না স্যার। স্যার আমি গাড়িটাকে খুব ভালোবাসি স্যার। ও স্যার, এই কানে ধরছি স্যার, আর ভুল করুন না স্যার, আমার ক্ষমা করে দেন। আমি আর রোডে এভাবে গাড়ি চালাবো না স্যার, আমি হেলমেট পরবো স্যার, সুস্থ মতো গাড়ি চালাবো স্যার। প্লিজ স্যার আমার ক্ষমা করেন স্যার। স্যার আমি আমার গাড়িটাকে খুব ভালোবাসি স্যার, গাড়ি চালাবি বাঁচবো না, স্যার। কথা বলে এদিকে এসো। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করেন স্যার। স্যার আমার গাড়ি এই! নিয়েন না স্যার। এই যে রোডে এভাবে বাউল দিয়ে গাড়ি চালাস, এটা পাগলামির জায়গা না। আর এই গাড়িটা পাগলামির গাড়ি না, একটু সামান্য ভুল হলেই জেট। এই হেলমেট কি? হেলমেট তুই পরলে আমার উপকার আছে, তোর উপকার, তুই এটা বুঝুস না? হ্যাঁ, আর শুন, তুই যে এভাবে বাউল দিয়ে এভাবে গাড়ি চালাস, রং ভাবে গাড়ি চালাস, তুই যদি মারা যাস রোডের মধ্যে, তোর ভাই চেয়ারম্যান এসে তোর বাঁচাতে পারবো? আর এমপি মন্ত্রী আইও তো তোর বাঁচাতে পারবো না। আর তুই কি বললি? তোর ভাই চেয়ারম্যান? তুই চেয়ারম্যানের দাপট দেখাস? তোর ভাই আমাকে ফোনে কি বলছে জানোস? হ্যাঁ, তাহলে শুন, তোর ভাই আর 8-10 জন অসাধু চেয়ারম্যানের মতো না, বুঝছস? তোর ভাই একজন সৎ চেয়ারম্যান, একজন আদর্শবান চেয়ারম্যান, এটা তোর বুঝা লাগবে। তুই মনে করছিস কি তোর ভাই বলবে যে আমার ভাইকে ছেড়ে দেন? আপনার কি সাহস আমার ভাইকে ধরার? তোর ভাই ওই রকম চেয়ারম্যান না, তোর ভাই একজন আদর্শবান চেয়ারম্যান। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর জীবনে এই ভুল করবো না স্যার। হ্যাঁ স্যার, আপনি তো ঠিকই বলছেন, হেলমেট পরলে তো আমারই উপকার স্যার, বললে তো আমি যাব স্যার, আপনাদের তো কোনো ক্ষতি হবে না। তবে স্যার আমি এই কানে ধরে কথা দিতেছি স্যার, আমি আর জীবনে এই রোডে এইভাবে রাফভাবে গাড়ি চালাবো না, হেলমেট ছাড়া পারাবো না। আমি গাড়ির নাম্বার, ড্রাইভিং লাইসেন্স সব সাথে রাখবো স্যার। আইনে যা যা বলে আমি সব সঠিকভাবে পালন করবো স্যার। এবার মতো ক্ষমা করেন স্যার, সত্যি আমি আর ভুল করবো না স্যার, সত্যি এই জীবনে আর ভুল করবো না স্যার। আমি বুঝতে পারছি, তুমি তোমার যে ভুলটা বুঝতে পারছো, এটাই বেশি। দেখো, তুমি হেলমেট পরলে আমার কোনো উপকার নাই, কোনো উপকার নাই, জি স্যার। তোমারই লাভ। জি স্যার। তবে তুমি ক্ষমা চাইছো, আমি এতটুকু করতে পারি। মনারুল, জি স্যার। র্যাকারকে না করে দাও, আর তুমি ওই যে মামলার কাগজটা আনো। শুনো, আচ্ছা, আইনের কাজ যেটা সেটা আমাকে করতেই হবে, ঠিক আছে? আমি তোমাকে একটা মামলা দিচ্ছি, হেলমেট নাই এবং গাড়ির কোনো কাগজপত্র নাই, সেটার একটা মামলা দিচ্ছি, ছোট্ট একটা মামলা। আর হ্যাঁ, আজকে তুমি হেলমেট অবশ্যই কিনবা, ঠিক আছে? আর গাড়ির যত দ্রুত সম্ভব বিআরডিতে গিয়ে গাড়ির কাগজপত্র করবা, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে, ঠিক আছে? আর তোমার ওই যে আইডি কার্ড আমার কাছে আছে, ঠিক আছে? স্যার আমার চাবিটা দেন। হ্যাঁ, চাবিটা দিচ্ছি, যাও। সাবধানে চালাবা, এক পাশ হয়ে চালাবা, 30-এর উপরে যাতে তোমার জ্ঞান না উঠে, মাথায় থাকবে? 30-এর উপরে যাতে জ্ঞান না উঠে। যাও যাও।
স্যার আলট্রা মোড কন্ট্রোল